ওয়েলকাম টু মাই সেকেন্ড ক্লাস অন দ্য নাইটেঙ্গেল অ্যান্ড দ্য রোজ বাই অস্কার ওয়াইল্ড। আজকে আলোচনা করব ঠিক সেই চ্যাপ্টারটা যে চ্যাপ্টারটা আমরা আগের দিন অর্ধেকটা পড়েছিলাম, অর্থাৎ দ্য নাইটেঙ্গেল অ্যান্ড দ্য রোজ বাই অস্কার ওয়াইল্ড, যেটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির বিটিপির ফার্স্ট ইয়ারে কম্পালসারি ইংলিশে আছে। এটা আমরা আগের দিন অর্ধেকটা পড়েছিলাম, অর্থাৎ অর্ধেকটা কমপ্লিট করেছিলাম। আজকে বাকিটা আমরা শেষ করার চেষ্টা করব। ফ্রম দ্য লাস্ট ক্লাস উই হ্যাভ লার্নড that the Nightingale has decided to quench the young student's desire and has decided to sacrifice her life for gifting a red rose to the student. আগের ক্লাস থেকে আমরা এটুকু জানতে পেরেছিলাম যে নাইটেঙ্গেল পাখি ইয়ং স্টুডেন্টের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা পূরণ করতে গিয়ে যে লাভ ডিজায়ার অর্থাৎ তার ভালোবাসাকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে বা করার চিন্তা ভাবনা নিয়েছে। এই পর্যন্ত আমরা আগের দিন শেষ করেছিলাম। বিফোর গোয়িং টু দ্য টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে প্রত্যেকবারের মতো এবারও রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। কেন কি তোমার একটা লাইক, তোমার একটা কমেন্ট এবং তোমার সাবস্ক্রিপশন আমাকে ইন্সপায়ার করবে ঠিক এরকম অনেক ভিডিও বানানোর জন্য, যেটা তোমার হেল্পফুল হবে। এছাড়া তুমি যদি নোটস, অ্যাসাইনমেন্টস এবং সাজেশন নিতে চাও বা আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তুমি সেটাতে গিয়ে যোগাযোগ করতে পারো। এবং এরকম অনেক ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমার প্রয়োজন মতো তুমি সেগুলো গিয়ে দেখে নিতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। প্যারা 4। ক্রাইড নাইটেঙ্গেল। নাইটেঙ্গেল চিৎকার করে বলছে স্টুডেন্টকে, বি হ্যাপি, ইউ শ্যাল হ্যাভ ইউর রেড রোজ। নাইটেঙ্গেল চিৎকার করে ইয়ং স্টুডেন্টকে বলছে তুমি আর কান্নাকাটি করো না, তুমি হ্যাপি হয়ে যাও। কেন? ইউ শ্যাল হ্যাভ ইউর রেড রোজ, তুমি তোমার রেড রোজ পেয়ে যাবে, যে রেড রোজের জন্য তুমি তোমার ভালোবাসা পাওনি বা সেই গার্লসের সাথে তুমি বল ডান্স করতে পারোনি। নাইটেঙ্গেল পাখিটা কেন এই কথাটা বললো তার একটাই কারণ। দেখো, ফার্স্ট ক্লাস থেকে তুমি এটা অবশ্যই জেনেছো যে নাইটেঙ্গেল পাখি লাল গোলাপ তাকে উপহার দেওয়ার জন্য বা ইয়ং স্টুডেন্টকে লাল গোলাপ দেওয়ার জন্য সে অনেকটা ট্রাভেল করেছে। অবশেষে সে কনফার্ম হয়েছে যে সে তাকে লাল গোলাপ উপহার দিতে পারবে। এবার কিভাবে দেবে সেটাই দেখার। আই উইল বিল্ড ইট আউট অফ মিউজিক বাই মুনলাইট। নাইটেঙ্গেল পাখি বলছে যে আমি এটা একটা জ্যোৎস্না আলোকিত রাত্রে আমি এটা তৈরি করব, অ্যান্ড স্টেন ইট উইথ মাই ওন হার্টস ব্লাড, এবং আমি সেই গোলাপটাকে রাঙিয়ে তুলবো আমার নিজের হৃদয়ের রক্ত দিয়ে। অল দ্যাট আই আস্ক অফ ইউ ইন রিটার্ন ইজ দ্যাট ইউ উইল বি এ ট্রু লাভার। এর পরিবর্তে তোমাকে কি হতে হবে? একটা সত্যিকারের প্রেমিক হতে হবে, ট্রু লাভার হতে হবে। ফর কেন? লাভ ইজ ওয়াইজার দ্যান ফিলোসফি। কেন কি তুমি তো ফিলোসফি খুব ভালোভাবে জানো। সুতরাং আমার মতে ফিলোসফির থেকে লাভ হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ। দো হি ইজ ওয়াইজ, যদিও হি ইজ ওয়াইজ, সে কি? সে হচ্ছে জ্ঞানী। মাইটার কালার্ড লাইক ফ্লেম ইজ হিজ বডি, তার বডির কিরকম রং? আগুনের মতন শক্তিশালী। সেটা কার কথা বলা হচ্ছে? ফিলোসফির কথা বলা হচ্ছে। হিজ লিপস আর সুইট অ্যাজ হানি, এবং তার ঠোঁটগুলো হচ্ছে মধুর থেকেও মিষ্টি। এখানে কেন ফিলোসফিকে এরকম বলা হচ্ছে? কেন কি ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি অনেক পাওয়ারফুল হয়। অ্যান্ড হিজ ব্রেথ ইজ ফ্র্যাঙ্কিনসাইন্স, এবং ফিলোসফির যে নিঃশ্বাস প্রশ্বাস সেটা অনেকটা মিষ্টি মধুর বা সেন্টেড হয়ে থাকে। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, হোয়াট ডিড দ্য নাইটেঙ্গেল টেল দ্য স্টুডেন্ট? নাইটেঙ্গেল স্টুডেন্টকে কি বলেছিল? এখানে যে কালারফুল লাইনটা আছে, নাইটেঙ্গেল স্টুডেন্টকে বলেছিল তুমি হ্যাপি হয়ে যাও। কেন কি? আমি তোমাকে রেড রোজ এনে দেবো এবং আমি এটা একটা চন্দ্র আলোকিত রাত্রে এটাকে তৈরি করব এবং আমার নিজের হৃদয়ের রক্ত দিয়ে আমি এটাকে রাঙিয়ে তুলবো। এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। নেক্সট, দ্য স্টুডেন্ট লুকড আপ ফ্রম দ্য গ্রাস। স্টুডেন্ট গ্রাস থেকে উঠলো। কেন কি? তুমি জানো যে নাইটেঙ্গেল পাখিটা যখন তার বাসায় ফিরে আসছিল তখন সে কি দেখলো? তখন সে এসে দেখলো যে সেই স্টুডেন্টটা তখনও ঘাসের উপরে শুয়ে আছে এবং তার চোখে জল আছে। এই কথা শোনার পর স্টুডেন্ট ঘাস থেকে উঠলো অ্যান্ড লিসেন্ড, এবং শুনলো, বাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য নাইটেঙ্গেল ওয়াজ সেইং টু হিম। কিন্তু স্টুডেন্ট বুঝতেই পারলো না যে নাইটেঙ্গেল পাখিটা তাকে কি বলছে। ফর হি অনলি নিউ দ্য থিংস দ্যাট আর রিটেন ডাউন ইন বুকস। কেন বুঝতে পারলো না? কেন কি স্টুডেন্ট বা ইয়ং স্টুডেন্ট শুধু এটুকুই ভালোভাবে রপ্ত করেছে যে যে জিনিসটা বইয়ে লেখা আছে, অর্থাৎ ভালোবাসার সম্পর্কে যে কথাগুলো বইয়েতে লেখা আছে, ফিলোসফিক্যাল যে কোট আছে বইয়েতে বা ফিলোসফিক্যাল যে পয়েন্ট অফ ভিউ আছে, সেগুলো সে ভালোভাবে রপ্ত করতে পেরেছে। সেই কারণে নাইটেঙ্গেল পাখির কথাগুলো সে বুঝতে পারলো না। এখানে প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য স্টুডেন্ট নট আন্ডারস্ট্যান্ড দ্য নাইটেঙ্গেলস ওয়ার্ড? স্টুডেন্টটা কেন নাইটেঙ্গেল পাখির কোনো কথা বুঝতে পারলো না? কেন কি হি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য নাইটেঙ্গেল ওয়াজ
was saying, কেন কি নাইটেঙ্গেলের কথা সে বুঝতেই পারেনি, একটাই মাত্র কারণ, for he only knew the things that are written down in books, কেন কি সে শুধু এটুকুই জানে যে বইতে কি লেখা আছে, তার প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সেই কারণে সে বুঝতে পারে। নেক্সট, বাট দ্য ওক ট্রি আন্ডারস্টুড, এখানে সেই ওক ট্রি, কোন ওক ট্রি, যে ওক ট্রির উপরে নাইটেঙ্গেল পাখিটা এতদিন যাবত তার বাসা করেছিল, বসবাস করেছে, সেই ওক ট্রিটা কিন্তু এই নাইটেঙ্গেল পাখির কথাটা বুঝতে পারলো and felt sad, এবং ওক ট্রির খুব দুঃখ হলো। for he was very fond of the little nightingale, কেন দুঃখ হলো, কেন কি নাইটেঙ্গেল পাখিটা ছিল ওই ওক ট্রিটার কাছে খুবই প্রিয়, who had built her nest in his branches, যে নাইটেঙ্গেল পাখিটা সেই ওক ট্রির শাখা পোশাকের উপরে বাসা বেঁধে থাকতো। এখান থেকে একটা শর্ট কোশ্চেন হতে পারে যে কেন ওক ট্রির দুঃখ হয়েছিল, কেন কি নাইটেঙ্গেল পাখির কথা শুনে নাইটেঙ্গেল পাখি স্টুডেন্টটাকে যা বলেছিল, কোন কথাটা বলেছিল, যে নাইটেঙ্গেল পাখি বলেছিল যে আমি তোমাকে লাল গোলাপ এনে দেবো, এবং সেই গোলাপটা আমি একটা চন্দ্র আলোকিত রাতে, অর্থাৎ জ্যোৎস্নায় পরিপূর্ণ এরকম একটা রাতে আমি তৈরি করব, এবং সেই গোলাপটাকে আমি রাঙিয়ে তুলবো আমার হৃদয়ের রক্ত দিয়ে। এই কথাটা স্টুডেন্ট বুঝতে পারেনি, কিন্তু ওক ট্রিটা বুঝতে পেরেছিল, সেই জন্য ওক ট্রির খুব দুঃখ হয়েছিল। সিং মি ওয়ান লাস্ট সং হি হুইসপার্ড, এখানে গাছটা বলছে নাইটেঙ্গেলকে, ঠিক আছে তুমি একটা শেষ বারের মতো আমার জন্য তোমার সেই মিষ্টি মধুর গান গাও, আই শ্যাল ফিল লোনলি হোয়েন ইউ আর গন, তুমি যখন আমার কাছ থেকে চলে যাবে তখন আমি একা হয়ে পড়বো। সো দ্য নাইটেঙ্গেল স্যাং টু দ্য ওক ট্রি, হার ভয়েস ওয়াজ লাইক ওয়াটার ফ্লোয়িং ফ্রম এ সিলভার জার, সেই জন্য নাইটেঙ্গেল পাখি কি করলো, নাইটেঙ্গেল পাখি ওক ট্রির জন্য শেষবারের মতো গান গাইলো, এবং তার গানটা মনে হয়েছিল এতটাই মধুর যে ওয়াটার ফ্লোয়িং ফ্রম এ সিলভার জাগ, যে মনে হচ্ছে যে কোনো রূপালী কোনো জাগ থেকে জল পড়ছে, অর্থাৎ এখানে যে সিলভার তার আওয়াজ খুব মিষ্টি মধুর হয়, এবং জল যে কলকল শব্দে পড়ে সেটা মনে হচ্ছিল যে ঠিক নাইটেঙ্গেল পাখির থেকেও মিষ্টি মধুর নয়। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে নাইটেঙ্গেল পাখির গানটা গাছের কাছে কিরকম মনে হয়েছিল, কিরকম, যে ওয়াটার ফ্লোয়িং ফ্রম এ সিলভার জাগ, মনে হয়েছিল যে যেন কোনো রূপালী জাগ থেকে ঝর্ণা পড়ছে। হোয়েন শি ফিনিশড হার সং, যখন নাইটেঙ্গেল পাখিটা তার গান শেষ করলো, দ্য স্টুডেন্ট গট আপ, স্টুডেন্ট উঠলো, এন্ড পুলড এ নোটবুক এন্ড এ লেড পেন্সিল আউট অফ হিজ পকেট, তখন স্টুডেন্ট কি করলো, তার পকেট থেকে একটা নোটবুক এবং একটা পেন্সিল বার করলো কিছু লেখার জন্য হয়তো। নেক্সট, প্যারা 5, সি হ্যাজ ফর্ম, সে তৈরি করতে পেরেছে, হি সেড টু হিমসেলফ, এখানে সে নিজে নিজে বলল, অ্যাজ হি ওয়াকড অ্যাওয়ে থ্রু দ্য ট্রি, যখন সে বাগান দিয়ে হেঁটে যাচ্ছিল, কেন স্টুডেন্ট, দ্যাট ক্যান নট বি ডিনাইড হার, এটা কখনোই অস্বীকার করা যেতে পারে না, বাট হ্যাজ সি গট ফিলিংস, এখানে স্টুডেন্ট প্রশ্ন করছে কিন্তু সত্যি কি নাইটেঙ্গেল পাখির কোন রকম অনুভূতি আছে, আই অ্যাম অ্যাফ্রেড নট, আমার তো ভয় নেই, ইনফ্যাক্ট সি ইজ লাইক মোস্ট আর্টিস্ট, হতে পারে সে অন্যান্য আর্টিস্টদের মতোই, সি ইজ অল স্টাইল উইদাউট এনি সিনসিয়ারিটি, নাইটেঙ্গেল পাখির হয়তো আর্টিস্টিক কোয়ালিটি আছে কিন্তু তার মধ্যে কোনো সিনসিয়ারিটি নেই, কোনো কনসাসনেস নেই, কোনো সচেতনতা নেই, কোনো দায়িত্ববোধ বলে কিছু নেই। কেন না, আর্টিস্টরা কি হয় সবসময় ভুলে ভালা হয়, একটাই কারণ তাদের মধ্যে কোনো ঠিক থাকে না কখন কি করে, কখন কি করতে চায়। নেক্সট, সি উড নট স্যাক্রিফাইস হারসেলফ ফর আদার্স, নাইটেঙ্গেল পাখি কখনো অপরের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে না, ঠিক যেমন আর্টিস্টরা অপরের জন্য নিজের জীবন উৎসর্গ করে না। সি থিংস মিয়ারলি অফ মিউজিক, নাইটেঙ্গেল পাখি কি ভাবতে পারে, একমাত্র তার সেই মিষ্টি মধুর গান সম্পর্কেই ভাবতে পারে, এন্ড এভরিবডি নোজ, সবাই জানে, কি জানে, দ্যাট দ্য আর্টস আর সেলফিশ, যে শিল্পকলা হচ্ছে একটা স্বার্থপর জিনিস। স্টিল ইট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট সি হ্যাজ সাম বিউটিফুল নোটস ইন হার ভয়েস, এটা স্বীকার করতে হবে অবশ্যই যে তার গলায় খুব জাদু আছে, গলায় মিষ্টি মধুর ভয়েস আছে। হোয়াট এ পিটি ইট ইজ দ্যাট দে ডু নট মিন এনিথিং অর ডু এনি প্র্যাকটিক্যাল গুড, হোয়াট এ পিটি, তার মধ্যে যে পিটি আছে, ইট ইজ দ্যাট দে ডু নট মিন এনিথিং, কিন্তু সেগুলো কোনো কিছু অর্থ বোঝায় না, অথবা ডু এনি প্র্যাকটিক্যাল গুড, সেগুলো কি বাস্তবের কোনো ভ্যালু আছে। অ্যান্ড হি ওয়েন্ট ইনটু হিজ রুম, তারপরে সে তার রুমে গেল, অ্যান্ড লে ডাউন অন হিজ লিটল বেড, এবং তার সেই ছোট্ট বিছানায় সে শুয়ে পড়লো, অ্যান্ড বেগেন টু থিঙ্ক অফ হিজ লাভ, এবং সে তার নিজের ভালোবাসা সম্পর্কে চিন্তা করতে লাগলো, অ্যান্ড আফটার এ টাইম হি ফেল অ্যাসলিপ, এবং এইভাবে চিন্তা করতে করতে কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লো। ক্লিয়ার? নেক্সট, অ্যান্ড when the moon shone in the heavens, যখন আকাশে চাঁদ উঠলো, the nightingale flew to the rose tree, তখন নাইটেঙ্গেল উড়ে গেল সেই গোলাপ গাছটার কাছে, and set her breast against the thorn, এবং সে কি করলো, সে গিয়ে তার বুকটাকে সেই গোলাপ গাছের কাঁটার সঙ্গে বিধিয়ে দিল, অর্থাৎ বিঁধে নিল। কেন কি এরকমই কথা হয়েছে যে একমাত্র লাল গোলাপ পাওয়া যেতে পারে ঠিক এইভাবে, যে সে যদি তার হৃদয়ের রক্ত থেকে গোলাপটা রাঙাতে পারে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এটা করতে হবে
কখন না একটা চন্দ্র আলোকিত রাত্রিতে এবং চাঁদ অস্ত যাওয়ার আগে অর্থাৎ ভোর হওয়ার আগে, এবং সাথে সাথে তাকে একটা সুইট নোট বা তাকে একটা মিষ্টি গান গাইতে হবে, এরকম তিনটে কন্ডিশন। সুতরাং ফার্স্ট কন্ডিশন হি স্টার্ট করেছে অল নাইট লং সি স্যাং, সারা রাত ধরে সে গান গাইতে লাগলো উইথ রেস্ট এগেইনস্ট দ্য থর্ন, তার কি করলো তার বুকটা বা তার হৃদয়টা ওই কাঁটার সঙ্গে বিদ্ধ করে সারা রাত সে গান গাইতে লাগলো। অ্যান্ড কোল্ড শাইনিং মুন লিনড ডাউন অ্যান্ড লিসেন্ড, এবং সেই ঠান্ডা চকচকে চাঁদ কি করলো ঝুঁকে, লিন ডাউন মানে ঝুঁকে পড়া, ঝুঁকে সমস্ত কিছু দেখতে লাগলো। অ্যান্ড লিসেন্ড এবং শুনতে লাগলো, কি শুনতে লাগলো না নাইটেঙ্গেল পাখির গানটা। অল নাইট লং সারা রাত ধরে সে স্যাং সে গান গাইলো। অ্যান্ড দ্য থ্রন ওয়েন্ট ডিপার ইনটু হার ব্রেস্ট, যত সে গান গাইলো ততই যেন সেই গোলাপের কাঁটাটা তার হৃদয়ের দিকে ঢুকতে লাগলো। অ্যান্ড হার লাইফ ব্লাড ফ্লোড অ্যাওয়ে ফ্রম হার, এবং তার হৃদয়ের রক্ত ধীরে ধীরে গোলাপ গাছে প্রবেশ করতে লাগলো বা প্রবাহিত হতে লাগলো। নেক্সট, she sang first of the worth of love in the heart of a boy and a girl. She sang first, সে এই প্রথম গান গাইছে অফ দ্য বার্থ, কোনো কিছু জন্ম দেওয়ার ক্ষেত্রে বা জন্ম দেওয়ার জন্য, অফ লাভ কিসের জন্ম, ভালোবাসা জন্ম দেওয়ার জন্য, কাদের হৃদয়ে, ইন দ্য হার্ট অফ এ বয় অ্যান্ড এ গার্ল, একটা ছেলে এবং একটা মেয়ের হৃদয়ে ভালোবাসা জন্ম দেওয়ার জন্য বা ভালোবাসা যাতে জন্মায় তার জন্য এই প্রথম সে গান গাইছে। অ্যান্ড অন দ্য টপ ব্রাঞ্চেস অফ দ্য রোজ ট্রি, এবং একদম ওই রোজ ট্রির ওপরে টপ ব্রাঞ্চে অর্থাৎ ওপরের ডালে কি হলো, ব্লিজুমড এ মার্ভেলাস রোজ, একটা ভয়ঙ্কর সুন্দর একটা গোলাপের জন্ম নিল। পেটেল ফ্লোয়িং পেটেল মানে পাপড়ির পর পাপড়ি খুব সুন্দরভাবে সাজানো এরকম একটা গোলাপ। অ্যাজ সং ফলোড সং, যেমন গান গাইতে লাগলো ঠিক গানকে অনুসরণ করে সেরকম একটার পর একটা পাপড়ি পুরস্ফুটিত হতে লাগলো। পেল ওয়াজ ইট অ্যাট ফার্স্ট, প্রথমে এটা ছিল পেল। অ্যাজ দ্য মাইস্ট দ্যাট হ্যাংস ওভার দ্য রিভার, কিরকম পেল ছিল, ঠিক যেরকম নদীর ওপরে কুয়াশায় পরিপূর্ণ থাকলে ঠিক যেরকম হয় সেরকম। পেল অ্যাজ দ্য ফেট অফ দ্য মর্নিং অ্যান্ড সিলভার অ্যাজ দ্য উইন্ডস অফ এ ডন, ভোরবেলায় যেমন পেল মনে হয়, ভোরবেলা যেমন ফ্যাকাশে মনে হয়, অর্থাৎ সূর্যের আলো পুরোপুরি না উঠলে ঠিক যেরকম হয় ঠিক সেরকম কালার নিয়ে গোলাপটা পুরো স্ফুটিত হলো বা ফুটতে শুরু করলো। অ্যাজ দ্য শ্যাডো অফ এ রোজ ইন এ মিরর অফ সিলভার, অ্যাজ দ্য শ্যাডো অফ এ রোজ ইন এ ওয়াটারফুল, so was the rose at blossomed on the top of branches of the tree, এখানে গোলাপটাকে তুলনা করছে কিরকম ভাবে, ঠিক যেরকম as the shadow of a rose in a mirror of silver, যেমন সিলভারের আয়নার উপরে যখন একটা গোলাপের ছায়া পড়ে ঠিক যেরকম হয় সেরকম। অ্যাজ দ্য শ্যাডো অফ এ রোজ, ঠিক সেরকম একটা রোজ যেরকম। ইন এ ওয়াটার পুল, ওয়াটার পুলে যেমন ফোটে ঠিক সেরকম, অর্থাৎ এখানে শালুক ফুলের মতো বলা হচ্ছে। সো ওয়াজ দ্য রোজ অ্যাট ব্লিজুমড অন দ্য টপ অফ দ্য ব্রাঞ্চেস ট্রি, ঠিক সেই রকমই একটা গোলাপ ওই গোলাপ গাছের একদম ওপরের ব্রাঞ্চে প্রস্ফুটিত হলো। বাট দ্য ট্রি ক্রাইড টু দ্য নাইটেঙ্গেল, কিন্তু সেই সময় নাইটেঙ্গেলকে চিৎকার করে গাছটা বলছে টু প্রেস ক্লোজার এগেনস্ট থর্ন, তুমি আরো বেশি করে তোমার ব্রেস্টকে আমার কাটার উপরে প্রেসার দাও, না হলে যতক্ষণ না কাটাটা তোমার হৃদয়ে গিয়ে টাচ করছে ততক্ষণ কিন্তু এটা সম্ভব নয়। প্রেস ক্লোজার লিটল নাইটেঙ্গেল, আরো সজোরে তুমি প্রেস করো, চাপ দাও। ক্রাইড দ্য ট্রি, ট্রি চিৎকার করে বললো অর দ্য ডে উইল কাম বিফোর দ্য রোজ ইজ ফিনিশড, অথবা গোলাপ কমপ্লিট হওয়ার আগে, গোলাপ কালারফুল হওয়ার আগে ভোর হয়ে যাবে, আর ভোর হয়ে গেলে সুতরাং গোলাপ কিন্তু অপূর্ণ থেকে যাবে, ইনকমপ্লিট থেকে যাবে। কেন কি এরকম একটা কন্ডিশন হয়েছিল যে পুরো গোলাপটা তোমায় করতে হবে চন্দ্রালোকিত রাত্রিতে ভোর হওয়ার আগে। নেক্সট প্যারা 6, সো দ্য নাইটেঙ্গেল প্রেসড ক্লোজার এগেইনস্ট দ্য থর্ন, এই কথাটা শোনার পর নাইটেঙ্গেল আরো জোরে চাপ দিতে লাগলো। অ্যান্ড লাউডার গ্রিউ হার সং, এবং কি হলো তার গানের আওয়াজও বাড়তে লাগলো। ফর she sang of the worth of passion in the soul of a man and a mind, কেন তার আওয়াজ বাড়তে লাগলো, কেন কি she sang of the birth of passion, সে আবেগ জন্মানোর জন্য বা আবেগের জন্ম দেওয়ার জন্য সেই গানটা গাইছে, কাদের ভেতরে, ইন দ্য সোল অফ এ ম্যান এন্ড এ মাইন্ড, একটা মানুষ এবং তার হৃদয়ের মধ্যে যাতে ভালোবাসা জন্মায় তার জন্য এই নাইটেঙ্গেল পাখিটা গান গাইছে। অ্যান্ড এ ডেলিকেট গ্লো অফ পিঙ্ক কেম ইনটু দ্য লিভস অফ দ্য রোজ, এরপরে দেখো ফ্যাকাশে থেকে পিঙ্ক কালার ধারণ করলো গোলাপটা। লাইক দ্য গ্লো ইন দ্য ফেস অফ দ্য ব্রাইড গ্রুম হোয়েন হি কিসেস দ্য লিভস অফ দ্য ব্রাইড, কিরকম না, লাইক দ্য গ্লো অফ দ্য ফেস অফ দ্য ব্রাইড গ্রুম হোয়েন হি কিসেস দ্য লিভস অফ দ্য ব্রাইড, যখন বিয়ের সময় কোনো বর তার স্ত্রীকে কিস করে অর্থাৎ কন্যাকে কিস করে ঠিক সেই সময় সেই ব্রাইডের মুখটা যেমন পিঙ্ক টাইপের হয়ে যায় ঠিক সেরকম আকার ধারণ করলো।
বাট দ্য থর্ন হ্যাড নট রিচড হার হার্ট, কিন্তু কাঁটাটা তার হৃদয়ে পৌঁছালো না। সো রোজেস হার্ট রিমেইনড হোয়াইট, সেই কারণে কি হলো, গোলাপের মাঝখানটা এখন পর্যন্ত হোয়াইট রয়ে গেছে। ফর অনলি এ নাইটেঙ্গেলস হার্ট ব্লাড ক্যান রেডেন দ্য হার্ট অফ এ রোজ। রেডেন মিনস লাল করা, অর্থাৎ লাল রঙে রাঙানো। যতক্ষণ না পর্যন্ত নাইটেঙ্গেলের হৃদয়ের ব্লাড যতক্ষণ না ওই রোজের হার্টে গিয়ে পড়ছে, ততক্ষণ সেটা ওইখানটা সাদাই থাকবে, অর্থাৎ গোলাপের সেন্টার বা গোলাপের যে হার্ট সেটা হোয়াইটই থাকবে। অ্যান্ড দ্য ট্রি ক্রাইড টু দ্য নাইটেঙ্গেল, এবং ট্রি কি করলো, নাইটেঙ্গেলকে চিৎকার করে বললো, টু প্রেস ক্লোজার এগেন্স্ট দ্য থর্ন, তুমি আরো জোরে চাপ দাও। প্রেস ক্লোজার লিটল নাইটেঙ্গেল ক্রাইড দ্য ট্রি, অর দ্য ডে উইল কাম বিফোর দ্য রোজ ইজ ফিনিশড। কেন কি, না হলে ভোর হয়ে যাবে এবং গোলাপ অপূর্ণ থেকে যাবে, সুতরাং তুমি খুব সজোরে প্রেস করো। সো দ্য নাইটেঙ্গেল প্রেসড ক্লোজার এগেন্স্ট দ্য থর্ন অ্যান্ড দ্য থর্ন টাচড দ্য হার্ট। এরপরে দেখো নাইটেঙ্গেল প্রচন্ড জোরে প্রেসার দিচ্ছে এবং কি হচ্ছে না, কাঁটাটা গিয়ে নাইটেঙ্গেলের হৃদয়কে স্পর্শ করছে। অ্যান্ড এ ফায়ার পেইন শট থ্রু হার, এবং একটা অসহ্য তীক্ষ্ণ যন্ত্রণা যেন তার শরীর দিয়ে বয়ে গেল। কার শরীর দিয়ে? এখানে নাইটেঙ্গেলের শরীর দিয়ে। বিটার ওয়াজ দ্য পেন, যন্ত্রণাটা ছিল যেন খুবই তীক্ষ্ণ। অ্যান্ড ওয়াইল্ডার গ্রিউ হার সং, আর ততই যেন তার গানটা আরো সজোরে পাগলের মতো হতে লাগলো। ফর সে স্যাং অফ দ্য লাভ দ্যাট ইজ পারফেক্টেড বাই ডেথ। সে স্যাং অফ দ্য লাভ, সে সেরকম ভালোবাসার গান গাইছে, দ্যাট ইজ পারফেক্টেড বাই ডেথ, যেটা যেন মৃত্যুর বিনিময়ে যে ভালোবাসা পাওয়া যায় সেই ভালোবাসার গান গাইছে নাইটেঙ্গেল পাখিটা। অফ লাভ দ্যাট ডাইজ নট ইন দ্য গ্রেভ, ঠিক সেরকম ভালোবাসা, যে ভালোবাসা কখনো কবরে গিয়ে বা শ্মশানে গিয়ে মৃত্যু হয় না, অর্থাৎ যে ভালোবাসা চিরস্থায়ী, ঠিক সেই ভালোবাসার জন্যই গান গাইছে। এখানে যেন বলতে চাইছেন অস্কার ওয়াইল্ড যে ভালোবাসাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে অমূল্য সম্পদ এবং এটাই একমাত্র চিরস্থায়ী জিনিস। এন্ড দ্য মার্ভেলাস রোজ বিকেম রেড, এরপরে সেই সুন্দর গোলাপটা কি হলো, লাল রঙে পরিণত হলো। লাইক দ্য রোজ অফ দ্য ইস্টার্ন স্কাই, কিরকম, সূর্য যখন পূর্ব দিকে প্রথম ওঠে ঠিক যেরকম রং হয় গোটা পূবালি আকাশে, ঠিক সেরকম রং হলো। রেড ওয়ার ইটস পেটালস, এবং এর পাপড়িগুলো লাল হয়ে গেল। এন্ড রেড অ্যাজ রুবি বা রাভি ওয়াজ দ্য হার্ট, এবং ঠিক সেই রক্তাক্ত রুবি পাথরের মতো লাল হয়ে গেল। বাট দ্য নাইটেঙ্গেলস ভয়েস গ্রিউ ফেন্টার, এরপরে দেখো এরপরে কি হয়েছে, পুরো রক্তটাই চলে গেছে গোলাপের মধ্যে এবং নাইটেঙ্গেল পাখির শরীর ধীরে ধীরে রক্তহীন হয়ে পড়ছে এবং তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কেন কি, নাইটেঙ্গেল পাখি আগেই বলেছিল, আমি আমার জীবনের বিনিময়ে তোমাকে লাল গোলাপ এনে দেবো। বাট দ্য নাইটেঙ্গেলস ভয়েস গ্রিউ ফেন্টার, এখন দেখো নাইটেঙ্গেলের ভয়েস ধীরে ধীরে ফেন্টার, কমে আসছে, মানে কি আবছা হয়ে যাওয়া। অ্যান্ড আর লিটল উইংস বিগেন টু ফিট, এরপরে তার কি হচ্ছে না, তার শরীরে যে যন্ত্রণা তার জন্য সে ছটফট করছে, তার ডানা ঝাপটাচ্ছে। অ্যান্ড এ ফিল্ম কেম ওভার হার আইজ, এবং তার চোখের উপর একটা পর্দা নেমে এলো। ফেন্টার অ্যান্ড ফাইন্টার গ্রিউ হার সং, ধীরে ধীরে তার গানটার আওয়াজ আরো কমে এলো। অ্যান্ড সে ফেল্ট সামথিং স্টপিং হার ইন হার থ্রোট, এবং সে একটা টাইম অনুভব করলো যেন তার গলায় কিছু আটকে যাচ্ছে, কিছু যেন আটকে আছে, যার জন্য সে আর গান গাইতে পারছে না। নেক্সট, দেন সি গেভ ওয়ান লাস্ট ব্রাস্ট অফ মিউজিক, তারপরে সে একবার শেষবারের মতো চিৎকার করে উঠলো, ঠিক যেরকম কোনো প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে সেরকম। দ্য হোয়াইট মুন হার্ড ইট, চাঁদ এটা শুনতে পেল। অ্যান্ড সি ফরগেট দ্য ডন, এবং সে ভুলেই গেল অস্ত যেতে, সুতরাং ভোর আর হলো না। অ্যান্ড স্টেড অন দ্য স্কাই, এবং আকাশে নিস্তব্ধ হয়ে রয়ে গেল চাঁদ। দ্য রেড রোজ হার্ড ইট, রেড রোজ এটা শুনলো। অ্যান্ড ইট ট্রেম্বলড অল ওভার উইথ জয়, এবং লাল গোলাপটা আনন্দে কেঁপে উঠলো। অ্যান্ড ওপেন্ড ইটস পাইটালস টু দ্য কোল্ড মর্নিং এয়ার, এবং সেই ভয়ঙ্কর কনকনে ঠান্ডার সকালে গোলাপটা নিজেকে মেলে ধরলো। ইকো বোর ইট টু হার পার্পল কেভ ইন দ্য হিলস, এই যে গানটা, পাখির গানটা, সেটা যেন গোটা পাহাড়ি উপত্যকায় প্রতিধ্বনিত হচ্ছে। অ্যান্ড ওক অফ স্লিপিং শেপার্ডস ফ্রম দ্য ড্রিমস, এবং পাহাড়ি উপত্যকায় যে শেফার্ডসরা আছে, অর্থাৎ যারা মেষ পালক, তারাও যেন তাদের স্বপ্ন থেকে জেগে উঠলো। নেক্সট, ইট ফ্লোটেড থ্রু দ্য রেইডস অফ রিভার, এটা যেন নদীর তীরে তীরে বয়ে যেতে লাগলো এই গানটা। দে ক্যারিড ইটস মেসেজ টু দ্য সি, এই নদী বা নদীর স্রোত সেও যেন সমুদ্রে কোনো মেসেজ বয়ে নিয়ে গেল। লুক লুক ক্রাইড দ্য ট্রি, ট্রি যেন চিৎকার করে বলছে, দেখো দেখো, দ্য রোজ ইজ ফিনিশড নাও, গোলাপ কমপ্লিট হয়ে গেছে। ট্রি কাকে বলছে? নাইটেঙ্গেল পাখিকে। বাট দ্য নাইটেঙ্গেল মেড নো আনসার, কিন্তু নাইটেঙ্গেল পাখি কোনো উত্তর দিল না। কেন? ফর সি ওয়াজ লেইং ডেড ইন দ্য লং গ্রাস, সেই যে লম্বা লম্বা ঘাস ছিল বাগানে, তার উপরে সে মৃত অবস্থায় পড়ে গেছে। উইথ দ্য থর্ন ইন হার হার্ট, তার হৃদয়ে সেই কাঁটার ক্ষত চিহ্ন নিয়ে। অ্যান্ড অ্যাট নুন দ্য স্টুডেন্ট ওপেন্ড হিজ উইন্ডো অ্যান্ড লুক আউট, দুপুর বেলায় স্টুডেন্ট ঘুম থেকে উঠলো এবং কি করলো, সে তার জানলাটা খুললো। কোন জানলাটা? ঠিক যে জানলাটার নিচে সেই গোলাপ গাছটা ছিল, সেই জানলাটা স্টুডেন্ট ওপেন করলো।
নেক্সট, হোয়াট এ ওয়ান্ডারফুল পিস অফ লাক হি ক্রাইড, সে চিৎকার করে বলল, বাহ আমার কি ভাগ্য, কত সুন্দর ভাগ্য। হিয়ার ইজ এ রেড রোজ, এখানে একটা লাল গোলাপ, আর এর জন্য আমি এত ছোটাছুটি করছিলাম, এত দুঃখ করছিলাম, কোথাও পাইনি। আই হ্যাভ নেভার সিন এনি রোজ লাইক ইট ইন অল মাই লাইফ, আমি আমার জীবনে এরকম এত সুন্দর লাল গোলাপ দেখিনি। ইট ইজ সো বিউটিফুল, এটা এতই সুন্দর, দ্যাট আই এম শিওর, আমি নিশ্চিত, ইট হ্যাজ এ লং ল্যাটিন নেম, এটা একটা হয়তো লম্বা ল্যাটিন নাম থাকবে, অর্থাৎ সাইন্টিফিক নেম। অ্যান্ড লিন ডাউন অ্যান্ড কাট ইট, তারপরে সে কি করলো স্টুডেন্টটা, না সে নিচু হলো, ঝুঁকলো, লিন ডাউন মানে ঝোঁকা, অ্যান্ড কাট ইট এবং গোলাপটা তুলে নিল। দেন হি পুট অন হিজ হ্যাট, তারপরে সে এটা তার মাথাতে নিয়ে নিল। অ্যান্ড র্যান আপ টু দ্য প্রফেসরস হাউস, তারপরে সে ছুটে গেল সেই প্রফেসরের বাড়িতে, উইথ দ্য রোজ ইন হিজ হ্যান্ড, সেই গোলাপটা নিয়ে। নেক্সট, দ্য ডটার অফ দ্য প্রফেসর ওয়াজ সিটিং ইন দ্য ডোরওয়ে উইন্ডিং ব্লু সিল্ক, ওই প্রফেসরের মেয়ে কি করেছিল, তখন দরজায় বসেছিল এবং উইন্ডিং ব্লু সিল্ক, এবং একটা ব্লু সিল্ক উড়ছিল, অর্থাৎ সেটা হয়তো সে পরিধান করেছিল। অ্যান্ড আর লিটিল ডগ ওয়াজ লাইং অ্যাট হার ফিট, এবং সেই প্রফেসরের বাড়িতে যে একটা পোষা কুত্তা আছে, সেই কুত্তাটা ওই মেয়েটার পাশে বা পায়ের কাছে শুয়েছিল। ইউ সেড দ্যাট ইউ উড ডান্স উইথ মি, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার সঙ্গে নাচ করবে বা নাচবে। ইফ আই ব্রট ইউ রেড রোজ, যদি তোমাকে আমি একটা লাল গোলাপ এনে দিতে পারি। ক্রাইড দ্য স্টুডেন্ট, চিৎকার করে স্টুডেন্ট বলল, হিয়ার is the reddest rose in all the world, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং লাল গোলাপ এটা। You will wear it tonight, তুমি আজকে এটা পরিধান করবে তোমার ড্রেসের সাথে, next to your heart, and as we dance together, এবং আমরা একসাথে নাচবো। It will tell you how I love you, এটা বলবে তোমাকে যে আমি তোমাকে কতটাই ভালোবাসি, কেন কি তোমার যে চাহিদা সেটা আমি পূরণ করতে পেরেছি। বাট দ্য গার্ল ফ্রন্ট, কিন্তু মেয়েটা ভ্রুকুটি করলো, মানে অর্থাৎ নেগলেক্ট করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। কেন? তারপরে মেয়েটি বলছে, আই এম অ্যাফ্রেড ইট উইল নট গো উইথ মাই ড্রেস, না এটা কখনোই আমার ড্রেসের সাথে ম্যাচ খাবে না বা ম্যাচ হবে না। সে আনসার, সে বললো, অ্যান্ড বিসাইড দ্য চেম্বারলেন্স নেফিউ হ্যাজ সেন্ট মি সাম রিয়েল জুয়েলস, চেম্বারলেন্সের নেফিউ আমাকে কিছু অরিজিনাল জুয়েলস পাঠিয়েছে। অ্যান্ড এভরিবডি নোজ দ্যাট জুয়েলস কস্ট ফার মোর দ্যান ফ্লাওয়ার, এবং সবাই জানে যে ফুলের থেকেও জুয়েল অনেক মূল্যবান। প্যারা 8, ওয়েল আপন মাই ওয়ার্ড ইউ আর ভেরি আনগ্রেটফুল, আমি তোমাকে একটা কথাই বলতে পারি, তুমি খুব অকৃতজ্ঞ। কে বলছে? স্টুডেন্ট বলছে, অ্যাংরিলি, রেগে গিয়ে। অ্যান্ড হি থ্রিউ দ্য রোজ ইনটু দ্য স্ট্রিট, এবং সে কি করলো, গোলাপটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। হোয়ার ইট ফেল ইনটু দ্য ডার্ট, জঙ্গলে গিয়ে পড়লো। অ্যান্ড এ কার্ট হুইল কাট ওভার ইট, এবং একটা গরুর গাড়ি কি করলো, গোলাপটার উপর দিয়ে চলে গেল এবং গোলাপটা দুখাদি হয়ে গেল। আনগ্রেটফুল সেড দ্য গার্ল, মেয়েটা কি বলছে? অকৃতজ্ঞ। আই উইল টেল ইউ হোয়াট, আমি তোমাকে একটা কথা বলবো, ইউ আর ভেরি রুড, তুমি খুব খারাপ, তুমি খুব রুড। অ্যান্ড আফটার অল হু আর ইউ, এবং সর্বোপরি কে তুমি? অনলি এ স্টুডেন্ট, তুমি তো শুধু একটা স্টুডেন্ট। ওয়াই আই ডোন্ট বিলিভ ইউ হ্যাভ ইভেন গট সিলভার বাকলস টু ইউর শু অ্যাজ দ্য চেম্বারলেন্স নেফিউ হ্যাজ, কই তোমার পায়ে তো সেই রূপোর বাকলস নেই যেটা চেম্বারলেন্সের পায়ে আছে, সুতরাং তুমি তো অনেক গরিব, তোমার আছেটা কি যে তোমাকে আমি ভালোবাসবো। সি গট আপ ফ্রম আ চেয়ার, সে চেয়ার থেকে উঠলো। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস, এবং বাড়ির ভেতরে প্রবেশ করলো। প্যারা 10, হোয়াট এ সিলি থিং লাভ ইজ, এখন স্টুডেন্ট বলছে, রিয়েলাইজ করছে যে ভালোবাসা কি ছোট্ট তুচ্ছ জিনিস যার কোনো ভ্যালু নেই। সেড দ্য স্টুডেন্ট অ্যাজ হি ওয়াকড অ্যাওয়ে, যখন সে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। ইট ইজ নট হাউস অ্যাজ ইউজফুল অ্যাজ লজিক, এটা লজিকের মতো এতটাও ব্যবহারযোগ্য নয়, কেন কি লজিক সবসময় ঠিক কথা বলে। ফর ইট ডাজ নট প্রুভ এনিথিং, কেন না লাভ তো কোনো কিছু প্রমাণ করতে পারে না, সবকিছু ধ্বংস করে দেয়। অ্যান্ড ইট ইজ অলওয়েজ টেলিং ওয়ান থিং, সেটা একমাত্র একটা কথাই বলে, কি দ্যাট আর নট গোয়িং টু হ্যাপেন, যেটা কখনোই সম্ভব নয়। কি কথা বলে? যে লাভ সবসময় একটা কথাই বলে, যেটা কখনোই শেষ পরিণতি পায় না, বা ভালোবাসা কখনো শেষ পরিণতি পায় না, এটা সবকিছু ধ্বংস করে দেয়। কিরকম ধ্বংস করে দেয়? প্রথমত একটা পাখির জীবন শেষ হয়ে গেল, নাইটেঙ্গেল, যে তার রক্ত দিয়ে বা তার জীবন দিয়ে এটাকে তৈরি করেছিল। সেকেন্ড কি হলো, এত কষ্ট করে তৈরি করা জিনিস সেটাও ডাস্টবিনে চলে গেল, এবং কোনো একটা গাড়ি এসে বা কোনো কিছু এসে সেটাকেও ধ্বংস করে দিল। সুতরাং লাভ ইজ নাথিং অ্যান্ড মেকিং ওয়ান বিলিভিং থিংস দ্যাট আর নট ট্রু, এবং এরপরে অবশ্যই একজন বিশ্বাস করবে যে ভালোবাসা কখনোই সত্যি হতে পারে না। ইনফ্যাক্ট ইট ইজ কোয়াইট আনপ্র্যাকটিক্যাল, সর্বোপরি এটা হচ্ছে আনপ্র্যাকটিক্যাল, অবাস্তবিক। অ্যান্ড অ্যাজ ইন দিস এজ টু বি প্র্যাকটিক্যাল ইজ এভরিথিং, কিন্তু বর্তমান টাইমে সবকিছু বাস্তবিক হওয়াটা খুবই প্রয়োজন। আই শ্যাল গো ব্যাক টু ফিলসফি অ্যান্ড স্টাডি মেটাফিজিক্স, আমি আবার পুনরায় ফিরে যাব আমার ফিলসফিতে এবং আমি মেটাফিজিক্স স্টাডি করব। মেটাফিজিক্স কি? মেটাফিজিক্স হচ্ছে ফিলোসফিরই একটা পার্ট, যেখানে মানুষের কনসাসনেস এবং তার জানার ধরন সেটা নিয়ে স্টাডি করা হয়। মেটাফিজিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিলোসফি উইথ দ্য সায়েন্স অফ বিইং অ্যান্ড নোয়িং। সো হি রিটার্ন টু হিজ রুম
সুতরাং সে তার রুমে ফিরে এলো অ্যান্ড পুলড আউট এ গ্রেট ডাস্টি বুক, এবং সে একটা ধুলোমাখা বুক টেনে বার করলো অ্যান্ড বিগেন টু রিড, এবং পড়তে শুরু করলো। এখান থেকে মোটামুটি যে প্রশ্নগুলো হয় তার কিছু প্রশ্ন আমি এখানে পয়েন্ট আউট করেছি। পরবর্তীকালে যখন প্রত্যেকটা টেক্সটের উপরে আমি শুধু কোশ্চেন এবং আনসারের উপরে অ্যানালিসিস করবো বা আলোচনা করবো তখন ডিটেলস বলে দেবো। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, নাম্বার 1, তার মধ্যে আমি আগে কিছু প্রশ্ন যদিও বলেছি, যেখানে বলা হয়নি তার মধ্যে কিছু প্রশ্ন এখানে আসতে পারে। হোয়াট ওয়াজ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য নাইটেঙ্গেল? নাইটেঙ্গেলের সব থেকে বড় ত্যাগটা কি ছিল? তার জীবন দিয়ে একটা গোলাপ তৈরি করা, তার জীবনের বিনিময়ে, এটা ছিল তার সবচেয়ে জীবনে বড় ত্যাগ। ওয়াই ওয়াজ দ্য রোজ ট্রি আনএবল টু গিভ এ রেড রোজ টু দ্য নাইটেঙ্গেল? কেন দিতে অক্ষম ছিল রোজ ট্রি নাইটেঙ্গেলকে একটা রেড গোলাপ? কেন কি? তার ভেন ছিঁড়ে গিয়েছিল, অর্থাৎ শিরা উপশিরা সব ছিঁড়ে গিয়েছিল, তার ব্রাঞ্চেস গুলো ভেঙে গিয়েছিল, সুতরাং সে দিতে পারেনি। হোয়াট ওয়াজ দ্য অনলি ওয়ে বাই হুইচ এ রেড রোজ কুড বি অবটেন্ড? একমাত্র কোন উপায়টা ছিল যেটা দিয়ে একটা লাল গোলাপকে পাওয়া যেতে পারে? একটাই মাত্র উপায় ছিল, যেটা হচ্ছে ওই নাইটেঙ্গেল পাখি যদি তার হৃদয়ের রক্ত দিয়ে এটাকে রাঙাতে পারে তবেই এটা সম্ভব, এবং সেটা মুনলিট নাইটে ভোর হওয়ার আগে। হোয়াট ডিড দ্য স্টুডেন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য নাইটেঙ্গেল সং? নাইটেঙ্গেল পাখির গান সম্পর্কে স্টুডেন্ট কি ভেবেছিল? নাইটেঙ্গেল পাখির গান সম্পর্কে স্টুডেন্ট নাইটেঙ্গেল সম্পর্কে খুব নেগেটিভ চিন্তা ভাবনা করেছিল। কিরকম? যে আর্টিস্টরা সেলফিশ হয়, তাদের কোনো ফিলিংস নেই, তারা কোনো কিছু করতে পারে না। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য নাইটেঙ্গেল হেল্প দ্য স্টুডেন্ট ইন ফুলফিলিং হিজ ড্রিম অফ ডান্সিং উইথ হিজ লেডি লাভ? কিভাবে হেল্প করেছিল নাইটেঙ্গেল ওই স্টুডেন্টটাকে তার ড্রিম ফুলফিল করার জন্য? কিভাবে? তার জীবনের বিনিময়ে তাকে একটা লাল গোলাপ দিয়ে তাকে হেল্প করেছিল। আশা করি এই টেক্সটে এরপরে আর কোনো রকম প্রশ্ন থাকার কথা নয় বা কোনো রকম ডাউট থাকার কথা নয়। যদি তোমার কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে এটা স্বীকার করতে হবে, হয় আমি তোমাকে বোঝাতে পারিনি, না হলে তুমি বুঝতে চাওনি, না হলে তুমি পড়াশোনা করোনি। আশা করি তুমি অবশ্যই বোঝার চেষ্টা করেছো এবং আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, এবং তুমি রীতিমতো তোমার সাধ্য মতো তুমি পড়াশোনা করছো বা তুমি বোঝার চেষ্টা করছো। থ্যাংক ইউ।